টাকা পাইছে না টাকা, ভোটটা যে দেবা আগে সবাই তাকে চিনে কিনা, তুমি চেনো কিনা, এলাকায় আগে কখনো কাজ করছে কিনা, কাজ দিচ্ছে আর ভোট দেবা চোখ বুঝছে। বন্ধু, কাম তো গড়াই ফেলাইছি। কি কাম করছো বেটা? বিয়ে শাদী করবো নাকি? দাও বেটা, তোর ভাবি কি ডাকতে পারা ফোন দেবে? তো সেটাই তো চিন্তা করতেছি, আবার কাম গড়াইলা। ভাই ফোন দিয়েছে। কোন ভাই? কইছে, আরে বেটা দিয়েছে বেটা, ভাই ফোন দিয়েছে, কইছে 10 দিনের ডাকেট দিল ইয়ে জামু, ঠিক আছে, যাইয়া খালি বাইরে না মার্কেট একটা দিউছিল, 2-4-10 জন নিমলা, তুই আর ওই জামু, বাড়ি যাইয়া 500 টাকা ছিড়াইয়া 5-10 জন হাজির করে কবু 10 জন লই গেছি, আর টাকা পকেটে ঢুকামো, বাইরে খালি একটা সিল দেবো, গাড়ি ভাড়া কিনিস। তার মানে তোর ভোট, তোর চিন্তা চেতনা না, তোর টাকায় ভোট বিক্রি করতেছে। আচ্ছা, তুই যে ভোট দিবি ওই লোকটাকে আগে কখনো দেখছো? দেই নেই বেটা, তাতে কি হয়েছে বেটা, বেটা গাড়ি ভাড়া দিছে না। ওই লোকটা যখন ভোটে হবে তার ক্ষমতা থাকবে 5 বছর, তোরে ছাগলের দড়িতে বাইন দেয় আবার 5 বছরের টাকা উডুসল করবে 5 বছর বলি, এটা কি ভালো হইবে? বন্ধু আসলে এইভাবে তো ভাবতে দেয়নি বন্ধু। বাবা কেন, টাকা পাইছো না টাকা, নগদ টাকা পাইছো, এখন যাবা বন্দোবস্তি করে খাবা আর ভোট দেবা। ভোটটা যে দেবা সেইটা এলাকার লোক আগে সবাই তাকে চিনে কিনা, তুমি চেনো কিনা, এলাকায় আগে কখনো কাজ করছে কিনা, তা না চিন্তা করলেই তুমি টাকা দেশে আর ভোট দেবা চোখ বুঝছে। এই যুগ কি এখন আছে? এখন পরিবর্তনের যুগ, যোগ্য প্রার্থীকেই ভোট দিতে হবে। যদি যোগ্য প্রার্থীকে আপনি নির্বাচিত না করতে পারেন, আগামী 5 বছর আপনার জীবনকে জাহান্নাম করে তুলবে। তাই আপনি আপনার এলাকায় দল নয়, মার্কা নয়, যোগ্য প্রার্থীকে দেখে ভোট দিন। কি যোগ্য প্রার্থীকে ভোট দিবা নাকি না অযোগ্য লোককে ভোট দিবা? বন্ধু আমার চোখ খুলে গেছে, ঠিক আছে, আমি নিজের খরচে জামু, যোগ্য এবং সৎ প্রার্থীকে ভোট দেব। ল ল, এখন আর কত চিন্তা করছি, ল।